হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মাহমুদা রেশাদ অল ইন ওয়ান বগুড়া শেরপুরের পক্ষ থেকে বলছি। চলে আসলাম বাড়ির খাবার শেষ করে, এখন আসলাম রেস্টুরেন্টের খাবার খাওয়ার জন্য। তো এইখানে হচ্ছে একটা সেট মেনু নেওয়া হয়েছিল। তো সেট মেনু তো অনেকেই পছন্দ করেন, অনেকেই জানেন। এটার সাথে নতুন করে আর কোনো পরিচয় করানোর দরকার নাই। তবুও আমার কেন জানি মনে হচ্ছে না, একটুখানি পরিচয় না করালে হচ্ছেই না। তো এইখানে নেওয়া হয়েছিল সেট মেনু। তার সাথে সেট মেনুর মধ্যে ছিল আলু ভাজা, তার সাথে ছিল আহ মুরগি ভাজা, অর্থাৎ অনেকেই বলেন এখানে চিকেন উইংস। এত তো আর ইংলিশ কবার পারি না বারে, তারপরে আমরা চেষ্টা করেছি। আর তার সাথে ছিল আমাগরে ওই যে কয় না যে চীনা অর্থাৎ চায়না ভেজিটেবলস স্যুপ। তো যাই হোক অনেকটাই মজা করলাম। আর মজার শেষে যেটা বলবো আর কি, তো বাড়ির খাবার তো অনেক খাওয়া হয়। আর রেস্টুরেন্টে বসলে পারে এই সেট মেনুটা কেন যে এতটা ভালো লাগে। আর তার সাথে এই যে চিকেন উইংস যেটা, আর তার সাথে পটেটো ফ্রাই, এটা মানে মূলত খুব 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 মজা মজা লাগে। তো এই জন্য যখনই টেস্টি ফুডে যাওয়া হয় তখনই সেট মেনুটা বারবার করে অর্ডার করা হয়। তো এটা আমরা আমাদের শেরপুরেই অবস্থিত। আহ, তো এইখানে রিজনেবল প্রাইসে খাবারগুলো পাওয়া যায় এবং খাবারগুলো অনেকটাই মানসম্মত। তো যাই হোক, সবার মতো করে ভিডিও করতে পারি না। যতটুকু ভিডিও করেছি ততটুকুই সবার সাথে শেয়ার করার চেষ্টা করি আরকি। অনেকেই আছে, অনেক আপুরা, অনেক ভাইয়ারা আছে, অনেক সুন্দর করে, অনেক, অনেক, অনেক ভালো করে ভিডিও করে। তো আমি বা আমরা ২ বোন যতটুকু পারি ততটুকুই সবার সাথে শেয়ার করার চেষ্টা করি আরকি। তো এটা টেস্টি ফুড আমাদের শেরপুরের আ কি বলবো? ইসলামী ব্যাংকের নিচতলায়, অর্থাৎ ইসলামী ব্যাংকের নিচতলাতেই এটা পশ্চিম পাশে অবস্থিত। তো এইখানে যে ভাইয়াটা আছেন, অর্থাৎ নুরি আলম ভাইয়া, ওনার ব্যবহারটাও যেমন অমায়িক, তার হাতের খাবারগুলো ঠিক তেমনই অমায়িক। তো যখনই আমাদের কোনো কাজ থাকে বা বাবুকে নিয়ে বের হওয়া হয়, তো তখনই টেস্টি ফুডে একটা বার হলেও বসা হয়। আর এখানকার খাবারগুলো খুবই মজাদার, সুস্বাদু বিধায় কিন্তু এখানে যাওয়া হয়। তো যাই হোক, এখানের হঠাৎ করেই বসে থাকতে, থাকতে কেন যেন মনে হলো যে একটু ভিডিও করি, সবার সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। আর এইখানে এই যে দেয়ালগুলাতে যে পোস্টার গুলো ছিল, অর্থাৎ খাবারের পোস্টার গুলো ছিল, দেখতেও খুব ভাল লাগছিল। আর এখানকার একদম মনোরম পরিবেশ। যেমনই হোক না কেন। আর তার সাথে যে খাবারের মেনুটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। অবশ্যই যারা শেরপুরবাসী আছেন তারা তো অবশ্যই এই টেস্টি ফুডটাকে চেনেন। তবুও সবার সাথে আরো একটু করে পরিচয় করে দেওয়া। তো ভিডিওর শুরুতে আমি যেভাবে কথা বলেছিলাম তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। একটু মজা করার জন্যই এভাবে কথাগুলো বলেছিলাম। তো এইখানে সব ধরনের সেট মেনু কিন্তু রয়েছে। আর আমাদের কাছেও সেট মেনুটাই কেন যেন বারবার ভালো লাগে। আর বললাম না যে এখানকার খাবারটাও অনেক মজাদার। তার জন্যই বারবার সেট মেনুটা আমরা নেই। আসলে কি বলবো, টেস্টি ফুডের খাবারের কথা বলে শেষ করা যাবে না। তো ভিডিও দেখার পর যদি কারো মনে হয় এখনো যাননি, অবশ্যই গিয়ে দেখবেন এবং খেয়েও দেখবেন যে কথার সাথে ভিডিওর সাথে মিল পান কিনা। তো যাই হোক, এখানকার খাবারগুলো কিন্তু একদম রিজনেবল এবং অনেক, অনেক, অনেক মজাদার। মানে টেস্ট যেটা মুখে লেগে থাকার মতো আরকি। তো অনেক কথাই বলে ফেললাম। এখানে কিন্তু আপনাদের সাথে সমস্ত কিছু একটু করে সেগমেন্টটা শেয়ার করে দেওয়া হলো। মেনু কার্ডটাকে শেয়ার করে দেওয়া হলো। তো বাহিরেও যে খাবারগুলো দেয়া আছে, এগুলো কিন্তু অনেক মজাদার এবং সুস্বাদু। আর এইখানের সবথেকে বড় কথা যে খাবারটাকে খুব মানসম্মতভাবেই আ ডেকোরেট করা হয় আরকি। এখানে মানে কোনো আ খারাপ কিছু পাবেন না। যাই হোক, তো সবার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আ আবারও আন্তরিকভাবে দুঃখিত ১ম এ কথাগুলো বলার জন্য। তো যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যারা আমাদের পেজে নতুন আসবেন, অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকার চেষ্টা করবেন। আর কমেন্টস করতে ভুলবেন না কেউ। লাইক অন্তত অবশ্যই দিয়ে যাবেন, শেয়ারটাও করবেন। তো গুড ফুড, গুড হেলথ, এটাই সবার প্রাপ্য আরকি।